হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। দেখো বন্ধুরা, ওই মাথায় যে সুতো বাঁধা আছে, ওই সুতোর লেভেলে টাইলসটা বসানো হচ্ছে। হালকা একটু মশলা লাগলে মশলা দিতে হবে, মেজারমেন্ট করে নিতে হবে মশলা দিয়ে, তারপরে হালকা গলা দিয়ে টাইলসটাকে বসানো হয়। এইভাবে টাইলসটা বসালে কি সব জায়গায় সমান হয়, 19-20 হয় না, এক লেভেল টাইলসটা বসে। তারপরে পরের যে টাইলসটা বিছানো হয় একই লেভেলের, কিন্তু টাইলসের যে সাঁচটা আছে সেই সাঁচটা মিলিয়ে মিলিয়ে টাইলসটাকে বিছানো হয়। না হলে সাঁচ যদি না মেলাও তাহলে দেখতে বাজে হয়ে যাবে, মিলবে না ফুলগুলো। ওই জন্য এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে স্পিড করে দেওয়া হয়েছে। টাইলসের উপরে হালকা করে হাতুড়ি দিয়ে প্রেস করে টাইলসটাকে ওই টাইলসের সঙ্গে এই টাইলসটা যেন মিলে যায়, সেই মাপ মতন বাড়ি মারতে হবে। বেশি জোরে বাড়ি মারলে কি টাইলসটা ভেঙে যাবে, ওই জন্য মিডিয়ামভাবে মারতে হবে যাতে টাইলসটা ওই টাইলসের সঙ্গে মিলে যায়। জয়েন্টগুলো দেখতে হবে ভালো করে। একটা হাতের কাছে টাইলস নিতে হবে, ছোট একটা টুকরো, সেই টুকরো নিয়ে এই পাশে ও পাশে একটু নাড়াচাড়া করতে হবে টাইলস নিয়ে, তাহলে বুঝে যাবে যে কোন টাইলসটা উঁচু আছে কোন টাইলসটা নিচু আছে। দুটো টাইলসের জয়েন্ট যেন একসঙ্গে মিলে যায়, না হলে যখন বাড়ির মালিক আসে যখন চেকিং করবে পায়ে যখন লাগবে তখন বলবে যে কেমন মিস্ত্রি, টাইলস পায়ের মধ্যে লাগছে। এই যে এই টাইলসটা যেমন বসানো হচ্ছে, প্রথমে মশলাটাকে মেজারমেন্ট করে নিয়ে টাইলসটা বসানো হবে, তারপরে তারপরে একটু বাড়ি মারতে হবে, বাড়ি মেরে মশলাটা যেন দেবে যায়, সমান হয়ে যাবে। তারপরে বাদ বাকি যেগুলো ফাঁকা থাকবে সেই জায়গাগুলোতে হালকা করে মশলা দিয়ে সমান করে নিয়ে তার উপর ঘোলাটা ছাড়তে হবে। ঘোলাটা মারার পর টাইলসটা আবার বসিয়ে হালকা হাতুড়ি বাড়ি মারে ওই টাইলসের সঙ্গে সমান করে নিতে হবে। এইভাবে পুরো ঘরটা করা হয়েছে। দেখুন ভিডিওটা, যারা যারা নতুন আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমার এই চ্যানেলে নতুন নতুন ডিজাইনের ভিডিও, টাইলসের ভিডিও সব পাবেন। এই যে আমি ফিতা নিয়ে চলে আসলাম, একটা হাফ টাইলস লাগবে, সেই টাইলসের মাপ নিতে। টাইলসটার মাপ নিয়ে টাইলসটা কাটতে হবে, কেটে আবার এই পাশে টাইলসটা বসাতে হবে। এই যে আমাদের মিস্ত্রিরা টাইলসটা নিয়ে কেমন মাপামাপি করলো। এই যে হাফ টাইলসটা নিয়ে আসুন, এই টাইলসটা বসানো হবে এই যে গ্যাপের মধ্যে, এই যে গ্যাপের মধ্যে এই হাফ টাইলসটা বসবে। এইভাবে পুরো টাইলস বসানো হয়েছে। অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এবার চলে আসলাম স্কার্টিং কাটতে। 4 ইঞ্চির স্কার্টিং, টাইলসের উপরে যে স্কার্টিংটা পড়ে সেটা 4 ইঞ্চি পড়ে। বাইসেস কারণে কেউ বলে যে 6 ইঞ্চির করে দাও। হ্যাঁ, বাড়ির মালিক যেমনটা চাইবে তেমনটা করতে হবে। এখানে 4 ইঞ্চি করা হচ্ছে, মেশিনের যে বিলেটটা আছে বিলেটের সমান 4 ইঞ্চি স্কার্টিং। এইভাবে স্কার্টিংগুলো কেটে নিলাম পুরো বাড়ির পুরো ঘরে। স্কার্টিং কাটতে অতটা লাগে না, কষ্ট লাগে না,
কিন্তু ধৈর্যশীল হিসেবে কাটতে হয়। পুরো ভয়ঙ্কর জিনিস। মেশিন একবার যদি ছুটে আসে হাতে পায়ে লাগলেই কেটে যাবে, সেই জন্য সাবধানে কাটবেন। এইভাবে পুরো স্কার্টিং একটা ঘরের আমি কেটে নিলাম। লাগার পর তারপরে ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকুন। স্কার্টিং লাগানোর পর ঘরটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। এখনও কাজ শেষ হয়নি। এই জয়েন্টগুলো যে আছে, এই জয়েন্টের সঙ্গে পুট্টি করতে হবে। পুট্টির সঙ্গে কালার একটু দেওয়া আছে, লাল কালার। পুরো জয়েন্ট এইভাবে ফিল করতে হবে পুট্টি মেরে। পুট্টি কালার মিলে মিক্স করা হয়েছে লাল কালার। এই জয়েন্টটাকে পুরো ফিল করতে হবে এইভাবে। ফিল করে হালকা শুকনো ন্যাকড়া দিয়ে জয়েন্টটাকে ঘষে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর বাড়ির ফুল লুক এবার দেখো কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্টে জানাবেন। আর এরকম ডিজাইন পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।